দোহার নবাবগঞ্জের মোট ইউনিয়ন হচ্ছে 22টি ইউনিয়ন এবং একটা পৌরসভা এবং এখানে যে বিপুল জনশক্তি এবং শুধুমাত্র ভোটারই হচ্ছে প্রায় 5.5 লক্ষের উপরে এবং তাদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্যে মাত্র 2টি হসপিটাল এখানে আছে সরকারিভাবে। সুযোগ সুবিধা সবগুলো অত্যন্ত অপ্রতুল এবং বিশেষ করে আজকে আমি দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়েছি। এখানে 100 শয্যার যে উন্নতি করার যে সিদ্ধান্ত হয়ে আছে সেটাকে উইদাউট ফার্দার ডিলে খুব তাড়াতাড়ি সেটা বাস্তবায়ন হওয়া দরকার এবং তার পাশাপাশি যেটা স্বাস্থ্য সেবাটা হচ্ছে কোনো দয়া নয়, এটা কিন্তু মানুষের মৌলিক অধিকার। সেই অধিকারকে নিশ্চিত করার জন্য আমি দাবি জানাচ্ছি অচিরেই এই দুটি হসপিটালকে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল করা উচিত ইন্ডিভিজুয়ালি। এবং এখানে অনেক অপ্রতুল ব্যবস্থাপনা আছে, বিশেষজ্ঞ ডাক্তারের অভাব আছে, অন্যান্য কর্মচারীদের অভাব আছে, সাধারণ ডাক্তারদের অভাব আছে এবং ওষুধ ইত্যাদির ক্ষেত্রে চরম ঘাটতি আছে। সারপ্রাইজিংলি আমি দেখতে পাচ্ছি যে এখানে সাপে কাটা, কুকুর কামড়ানো, বিড়াল এবং বেজি, শিয়াল কামড়ানোর পরে যে ভ্যাকসিনটা ব্যবস্থা করা হয় সেইটার চরম অপ্রতুলতা। তো এই বিষয়টাকে আমি একদম আশু পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে উদারত আহ্বান জানাচ্ছি। তার পাশাপাশি মা এবং শিশুদের জন্য বিশেষায়িত একটা হসপিটাল সময়ের অপরিহার্য দাবি। এখানে যারা রোগীরা সেবা নিচ্ছে, হসপিটাল ভর্তি আছে, তাদের খাদ্যবানটা অবশ্যই পুষ্টিসম্মত হওয়া দরকার এবং স্ট্যান্ডার্ড হওয়া উচিত। 2 নম্বর হচ্ছে ওষুধপত্রের চরম অপ্রতুলতা, সেটা অচিরেই সেই ঘাটতিগুলো পোষানো উচিত। বিশেষজ্ঞ ডাক্তারদের অ্যাভেলেবিলিটি অবশ্যই নিশ্চিত করা উচিত এবং তার পাশাপাশি অ্যাম্বুলেন্সের যে সেবা একেবারে জনশক্তি তুলনায় এটা একেবারেই অপ্রতুল এবং সেই অ্যাম্বুলেন্স সেবাটা অ্যাভেলেবল করা দরকার। অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট এবং মারাত্মক অসুস্থতা যারা আক্রান্ত হন তাদেরকে তাৎক্ষণিকভাবে সেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিসটা অত্যন্ত অপরিহার্য। শুধু এই কারণেই অনেকের জীবনটা সংকটাপন্ন হয়ে যায়। আমি এক্ষেত্রে অ্যাম্বুলেন্স সার্ভিসটা অ্যাভেলেবল করার জন্য আমি নিজে পদক্ষেপ নেব। আমি অনেকগুলো সরকারি হসপিটালগুলোতে সফর করার সুযোগ হয়েছে এবং দেখেছি সেখানে মানুষেরা, রোগীরা জায়গা না পাওয়ার কারণে হসপিটালের বারান্দায় তারা সেই মশা মাছি অপরিষ্কার পরিবেশে তাদের রাত্রি যাপন করছে। এক্ষেত্রে আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমি যদি জনগণের সেবা করার সুযোগ পাই, এই স্বাস্থ্য খাতকে সবার আগে অগ্রাধিকার দিয়ে আমি এগুলো নিশ্চিত করার জন্য চূড়ান্তভাবে চেষ্টা করব। বলছে সবাই হেসে হেসে, দাড়ি পাল্লাকে ভালোবেসে, ভালো লোক খুঁজে ভোট দেবে, আগামীর দিন বুঝে নেবে। বলছে সবাই একটি নতুন সূর্যোদয়ের জন্য, একটি ন্যায়ের বাংলাদেশ করার জন্য ভোট দিন ব্যারিস্টার নজরুল ইসলামকে।